বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি চটপটা আলু রেসিপি। তো আমার চটপটা আলু রেসিপি তৈরি করতে যা যা লাগবে, এখানে আমি কয়েকটি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এখানে প্রায় 6-7টি হবে। এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আর সেদ্ধ করে দেখালাম না আলুগুলো। এগুলো হচ্ছে সেদ্ধ আলু। এই সাইজের আলুগুলো আপনারা নেবেন। আমি আলুগুলোকে এইভাবে সেদ্ধ করে ভালোভাবে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। যেভাবে যত পাতলা করবেন তত মশলাটা এর সাথে ভালোভাবে মিলিয়ে যাবে। আর লাগবে এখানে কিছু পরিমাণ লাল মরিচের গুঁড়ো আছে, এখানে জিরার গুঁড়ো আছে, ধনিয়ার গুঁড়ো আছে। আপনারা আলুর পরিমাণ অনুযায়ী মশলাগুলো নেবেন। এখানে কিছু চটপটির মশলা আছে আর স্বাদ মতো লবণ আছে। এখানে আমার তেঁতুলের কাঠ আছে। যে তেঁতুলের কাঠটা হচ্ছে আমি এখানে কিছু পরিমাণ তেঁতুল একটু গরম পানিতে ভালোভাবে একটু গুলিয়ে একটু চুলার মধ্যে দিয়ে বলক আনিয়ে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি। এর সাথে আমি সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণে চিনি আর হচ্ছে লাল মরিচের গুঁড়ো একটু দিয়ে ভালোভাবে বলক আনিয়ে নিয়েছি। তাছাড়া আর অন্য কিছু এর মধ্যে আমি ইউজ করিনি। আর লাগবে এখানে চাটনি। আমার এখানে ধনিয়ার পাতা চাটনি আছে। এই চাটনিটা আমি আজকে এই আলুর মধ্যে ব্যবহার করব। এটা ছাড়া একদমই বেমানান এই আলুর চটপটাটা। তো যাই হোক, আমি আপনাদেরকে এখন তৈরি করে দেখাবো। আমার যে আলুগুলো আছে এখানে, সেই আলুর মধ্যে আমি এখন মশলাগুলো অ্যাড করে দেব। এখন আমি প্রথমে যে আলুগুলো আছে এর মধ্যে আমি সব মশলাগুলো এখন দিয়ে দিব। প্রথমে আমি এখানে চটপটির মশলা যেটা আছে সেটা দিয়ে দিচ্ছি। চটপটির মশলাটা দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। জিরার গুঁড়ো সেটাও দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টালা জিরার গুঁড়োটা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যে স্বাদ মতো লবণটা আছে সেটাও দিয়ে দিচ্ছি। এখানে আমার পুরো লবণটা লাগবে না, যেহেতু আমার চাটনিতে তেঁতুলের টকে আমার লবণ দেওয়া আছে। আপনি একটু বুঝে দিবেন লবণটা। লাল মরিচের গুঁড়োটা আমরা পরে দেব। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, খুবই আলতোভাবে মাখাতে হবে যেন না ভেঙে যায় আলুগুলো। আপনারা চাইলে এর মধ্যে কাঁচামরিচটা দিতে পারেন, একটু স্পাইসি করে নিতে পারেন, বা চিলি ফ্লেক্সটাও ইউজ করতে পারেন। এখন আমি এখানে এগুলো কোনোটাই দেব না। আমাদের এটি প্রায় মাখানো হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি এটাকে রেডি করে দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে আলুগুলা অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এখন যে প্রথমে আমি করব, এখানে যে চাটনিটা আছে ধনিয়া পাতা, সেটা এর উপর দিয়ে দিচ্ছি। আপনারা এটাকে যখন খাবেন তখন মাখিয়ে নেবেন। এর উপর দিয়ে দিলাম। এবং তার সাথে যে তেঁতুলের কাঠটা আছে আমাদের জাল করা, একদম ঘন হয়েছে, দেখুন অনেকটাই ঘন। ঠিক এভাবে দিয়ে দিব। যখন আপনারা খাবেন তখন এটাকে ভালোভাবে মিলিয়ে খাবেন। তৈরি হয়ে গেল আমাদের মজাদার চটপটা আলু রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা খেতেও ভীষণ মজা। আমরা তো আলুর দম তৈরি করি বা আলুর যে কোনো তরকারি আমরা রান্না করি, এভাবে একবার সিদ্ধ করে এই সব মশলা দিয়ে একবারও তৈরি করে দেবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও আরও ভালো হবে। তো আমার এই চটপটা আলু রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।